ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 15th নভেম্বর। আজকে আমাদের কত ডে? 12, 13, 14, 15, 4th ডে। ব্রেকফাস্টের জন্য ডাকছে। আমরা সকাল সকাল উঠে ফুললি রেডি হয়ে গেছি, 9:30 বাজে। 10টায় আমাদের বেরোনোর টাইমিং ছিল। তো বাইরের ভিউটা দেখায় আপনার। শ্রীনগর থেকে কোথা থেকেও পাহাড় দেখা যায় না, এটা জাস্ট এমনি একটা গার্ডেন ভিউ আছে, তো সুন্দর আছে এটা। হোটেলের প্রপার্টি পড়ছে এটা। আচ্ছা, সামনেও একটা গার্ডেন আছে। সামনের গার্ডেনটায় গিয়ে ফটো তুলতে হবে। আমরা সবকিছু নিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি। ফুললি দেখাই, এই যে এখন অব্দি সোয়েটার জ্যাকেট সব ব্যাগে। শ্রীনগরে খুব বেশি ঠান্ডা নেই, দুধপাত্রিতে সবাই বলছিল ঠান্ডা আছে। ভেতরটাও খুব সুন্দর। চলো, ওই ছোট ব্যাগটা ঠিক আছে, দাঁড়াও না। একটু গার্ডেনটায় বসবো যতক্ষণ না ড্রাইভার দাদা আসে। হ্যাঁ, এটা কি, ইয়েটা কোথায়? রেস্টুরেন্টটা এটা আই থিঙ্ক। চলো, সব জায়গায় বেশ কাশ্মীরি ওয়ার্ক থাকে। লাগলে এখান থেকে নিয়ে নেবে, এখানে হোটেলে তো একটু বেশি দাম নেবে, বাট ইটস অরিজিনাল। বাইরে থেকে 1 gram for 300। बॉक्स में 1 ग्राम वो बॉक्स में 1 ग्राम का है, बॉक्स का। अच्छा, तो 2-3 নিয়ে নিতে হবে। 2-3 নিয়ে দিতে সবাইকে उसमें गारंटी नहीं, जो बाहर मिलेगा ना उसमें गारंटी बहुत है 1 ग्राम में। স্মেলটা দারুণ। আসলে ওদের কমিশন থাকে না, ওরা যে দোকানে দাঁড় করে সেই দোকানে কমিশন থাকে। চানা ফেভারিট, তোমার ফেভারিট না? তাহলে চানা একদম ভালো লাগে। তোমার ফেভারিট, তুমি পাচ্ছ সব। এখানে উপমা আছে, চানা আছে। ये চানা है थोड़ा है, রাজমা আছে না? বলো চানা আছে। হ্যাঁ, চানা আছে। ওরা এইসব চানা খায়, বাট ভালো, এটা হেলদি। আমার তো ভালো লাগে খেতে। চানা আছে, উপমা এছাড়া অনেক কিছু আছে। পুরি আছে বললো, আর অমলেট দেবে। পুরি, অমলেট, চানা, আমি কি খাবার খাচ্ছি এখানে এসে। আর এদিকে অমলেটও চলে এসেছে। চিয়ার্স। চিয়ার্স। দাঁড়াও, চিয়ার্স তো করতে হয়। চিয়ার্স। আমাদের ড্রাইভার লেট করে ফেলেছে। আসলে নতুন হোটেলটা মানে দাদা তো কালকে এখানে নামায়নি, তো ওর হয়তো আসতে কোনো জায়গা থেকে প্রবলেম হচ্ছে। इधर से जाना पड़ता है, दूसरी प्रॉपर्टी में उधर से भी जाना पड़ता है। हो गया भैया, आ गए। দুধপাত্রি এখনো 34 কিলোমিটার। বাইরে বেশ ঠান্ডা হয়ে গেছে, বলো অভিজিৎ? বাইরে বেশ ঠান্ডা হয়ে গেছে। এটা এখানে ঘরগুলো হচ্ছে, দেখো ভালো লাগে। প্রথমে স্ট্রাকচারটা বানিয়ে নিল, দাঁড়াও সরো না হাতটা। প্রথমে স্ট্রাকচারটা বানিয়ে দিল, তারপরে ওই কাঠের এর উপরে এটা হয়, স্ল্যান্টিংটা দিয়ে দেবে। হ্যাঁ, এই যে কাঠামোগুলো আছে না, জানলা দরজা, এগুলো স্ট্রাকচারের সাথে সাথে করে দেয়। আমরা যেমনি কি আগে স্ট্রাকচার করে দিই, তারপরে কাঠামোটা। আচ্ছা, এরা কাঠামো আগে করে, পরে তার উপরে সব কনস্ট্রাকশন। ভালো লাগে বলো দেখতে ঘরবাড়িগুলো। ইনসাইডে এইসব দেখতে ভালো। পেহেলগাঁওয়ে যেটা শুনলাম যে ওখানকার মানুষদের টাকা পয়সা অনেক, বাট ওরা সরকার অনুযায়ী ওদের সমস্ত জায়গাগুলোকে ওরা
হোটেল করে দিতে পারে না বা হোমস্টে করে দিতে পারে না, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে। মানে গিঞ্জি হয়ে গেছে, এত হোটেল, এত হোমস্টে, দীঘা বলুন বা যে কোনো জায়গায় বলুন, দার্জিলিং প্রচুর হয়ে গেছে। বাট এখানকার সরকার থেকে ওটা নিয়ম যে মানুষ তো বাইরে থেকে ঘুরতে আসছে কাশ্মীর দেখতে, না, টুরিস্টটাই মেইন এখানকার, তো কাশ্মীর দেখতে আসছে, তো কাশ্মীরে এসে কি দেখবে? চারিদিকে যদি কনস্ট্রাকশন হয়ে যায় তো ওরা বিউটিটা পাবে না, যেটা শ্রীনগর থেকে পাহাড়ই দেখা যায় না। বাট শ্রীনগর থেকে বেরোলেই আপনি চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাবেন। এই মাটির যে দেওয়ালগুলো, এগুলো চাইলেই ওরা মানে পাকা করে নিতে পারে, বাট এদের এটাই স্টাইলটাকে মেনটেন করতে হয়। তো আমার দারুণ লাগলো ব্যাপারটা শুনে, তাই শেয়ার করলাম। পুরো ঠান্ডা, আর এর মধ্যে আমরা গরমে বসে আছি। এবার সোয়েটার বার করতে হবে, পড়তে হবে। ভালো লাগছে অভিজিৎ? ভালো লাগছে। এখনো পর্যন্ত ঘাসগুলো গ্রিন আছে না? হ্যাঁ। তো এটাই হলো দুধপাত্রির শালিগঙ্গা। এখানে বর্ষাকালের সময় আরো বেশি জল থাকে, আর দুধের মতন ক্লিয়ার পরিষ্কার সাদা জলটাকে জন্যই এই জায়গাটার নাম হয়েছে দুধপাত্রি। তো এখানে আসার পরেও আপনারা সেই একইভাবে ঘোড়ায় করে সাইট সিনের জন্য আপনাদের রিকোয়েস্ট করবে। আরো মনে হয়েছে দুধপাত্রি কিন্তু ওই গরমের সময় জুন জুলাই মাসে বা একদম বরফে ঢাকা অবস্থায় দেখতে বেশি সুন্দর। আসলে ইনস্টাগ্রামে এত ফেমাস হয়ে গেছে দুধপাত্রি, বা এছাড়াও আরো অনেক অফবিট জায়গা যেগুলো আর অফবিট থাকে না, তো সেটা দেখে আমরাও প্ল্যানিং এ কিন্তু দুধপাত্রিটা ইনক্লুড করেছিলাম আজ থেকে প্রায় 5-10 বছর আগে। তখন কিন্তু মানুষেরা দুধপাত্রি নামের জায়গাটা জানতো না। তো এটার জন্য আমি একটাই কথা বলবো, যারা এখন আমাদের সময়ে এরকম সময় এসেছেন তাদের জন্য একটাই কথা বলবো, কাশ্মীরের প্রত্যেকটা গ্রামই খুব সুন্দর। আপনারা চাইলে হাতে সময় থাকলে অবশ্যই ভিজিট করবেন, কেন দুধপাত্রি কেন আরো অনেক গ্রাম আছে সেগুলোও ভিজিট করতে পারবেন। কিন্তু যাদের একদম সময় নেই তারা কিন্তু মেন অ্যাট্রাকশনগুলোকে বাদ দিয়ে দুধপাত্রিটাকে ইনক্লুড করবেন না। হ্যাঁ, দুধপাত্রিটা কিন্তু জুন জুলাই অপূর্ব সুন্দর দেখতে লাগে, কারণ পুরো গ্রিন থাকে। এখন যেটুকু গ্রিন আছে এর থেকে আরো বেশি অনেক গ্রিন থাকে। যে সমস্ত ভ্যালিগুলো সব কিন্তু জুন জুলাই দেখার মজাটা একটু আলাদাই। আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম দুধপাত্রি সেদিন ডেটটা ছিল 15 নভেম্বর। সেদিন থেকে হালকা টিপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছিল। স্নোফলটা সেদিনও দুধপাত্রিতে এসে পৌঁছয়নি। আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন কিন্তু দুধপাত্রি বরফে ভরে গেছে। আমিও কলকাতায় আসার পরে দেখলাম যে দুধপাত্রি কিন্তু বরফে ভরে গেছে। তো সেই জন্য বলছি যে দুধপাত্রি যখন বরফে ভরা অবস্থায় থাকবে একটু শীতকালে, তখনও কিন্তু দুধপাত্রি আপনারা দেখতে খুব ভালো লাগবে আপনাদের। আর আদারওয়াইজ জুন জুলাই যান, তখনও বেটার লাগবে।
একটা ইনফরমেশন জানিয়ে রাখি যে শ্রীনগর থেকে যারা দুধপাত্রী আসবেন তাদের আসতে মোটামুটি সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স। আর আসার পরে আপনারা 2 ঘন্টার মধ্যে খুব ভালোভাবে জায়গাটা কভার করে নিতে পারবেন। এছাড়াও যদি আপনি জুন জুলাইয়ে আসেন তাহলে বলবো যে ঘোড়ায় করে একদম টপে নিয়ে যাচ্ছে ওরা, যেখান থেকে ভিউটা আরও সুন্দর লাগে। আর অবশ্যই জুন জুলাই তো তখন গ্রিন পুরো চারিদিকটা থাকবে, একদম গ্রিন টপ, সুন্দর লাগবে দেখতে। আর সেটার জন্য হয়তো ম্যাক্স টু ম্যাক্স আরও 1 ঘন্টা এক্সট্রা যেতে পারে, বাট এর থেকে খুব বেশি টাইমিং লাগবে না। তো আপনারা যেদিন ঘুরবেন মনে করছেন দুধপাত্রী, সেদিন হাতে নিয়ে বেরোবেন। 5 ঘন্টার মধ্যে যাতায়াত আর ঘোরা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আমাদের তার কমই লেগেছিল। সেখান থেকে এখন আমরা ব্যাক করছি শ্রীনগরের দিকে। তো আপনারাও কিন্তু সেই দিনটা শ্রীনগরে মার্কেট ভিজিটের জন্য রাখতে পারেন অনায়াসে। 50 টাকা। আমরা এখন একটু আপেল টেস্ট করার জন্য দাঁড়ালাম দুজনে। শ্রীনগর আমরা ঢুকে গেছি। ওটা ধুয়ে দিতে বলো না, তাহলে খেতে খেতে চলে যাবো। এটা ধরো थोड़ा पानी होगा तो फिर धो लेते। এই ওপরের এই জিনিসগুলো দেখে আমাদের ইউনিক লাগলো। এগুলো কিন্তু অরিজিনাল নোট। ফার্স্টে আমরা ভাবলাম কি এমনি হয়তো টাঙানো আছে, তারপরে দেখছি অরিজিনাল নোট। এটা বিয়ে বাড়িতে বরেদের গলায় ঝোলানোর জন্য 5000-এর হয়, 3000-এর হয়, 10,000-এর হয়। তো এই হচ্ছে ব্যাপার। এইসব ফল তো আমাদের ওখান থেকে আসে। গোল্ডেন অ্যাপেল দেখলাম পেটিতে, আর আমি ওই অ্যাপেলটা ট্রাই করলাম। ওই অ্যাপেলটা কলকাতাতেও খেয়েছি। গোল্ডেন অ্যাপেলের থেকে এই অ্যাপেলের টেস্টটা আমার বেটার লাগে। না ভিজবে না, চলো। 300 ग्राम नहीं होगा, दोनों मिला के ज़्यादा से ज़्यादा 200 ग्राम। শ্রীনগরে যখন সিটির মধ্যে চলে আসছি তখন কোনোভাবেই মনে হচ্ছে না কি আমরা পাহাড়ে আছি। আমার আর অভিজিতের দুজনেই মনে হচ্ছে যে আমরা যেন কলকাতার রাস্তার মধ্যে দিয়ে চলাফেরা করছি। তো যাই হোক, আমাদের দুজনেরই আজকে প্ল্যানিং ছিল একটু রুমে যাব, রুমে গিয়ে একটু ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পরে দুজনা মিলে হাঁটতে হাঁটতে বা অটোতে করে একটু সন্ধ্যেবেলার দিকে তখন বেরোবো মার্কেটের জন্য। পৌঁছে গেছি আমরা হোটেলে। लेकिन मार्केटिंग में जो ना हम लोग तो कश्मीर आए थे सिर्फ स्नो के लिए। सोनमर्ग गया, गुलमर्ग में मिल गया, अभी कल सोनमर्ग जा रहे हैं, वहाँ पे मिलेगा सर। हाँ वहीं पे मिलेगा। हम लोग आए हैं सिर्फ स्नो। এই বাবা দেখো ব্যাগই নিতে বলে গেল। কেন অনলাইন পেমেন্ট করবে নাকি? একটু ব্যাগটা নিয়ে নিই, ক্যাশ আছে দাদা? না, সব জায়গায় ক্যাশ থাকে না, অনলাইনে অপশন থাকে না। আমরা এতক্ষণ ধরে ওয়েট করে বলতে কি, আর ল্যাব খেয়ে খেয়ে এখন বেরোচ্ছে। এখন সন্ধ্যে 7টা বেজে গেছে। তখন ফিরেছিলাম, তারপরে এখন বেরোচ্ছি, একটু বাজারে ঘুরে আসি। এখান থেকে আমরা এখন বেরিয়েছি একটা অটো নিয়ে বাইরের ভিউ দেখায়। ভীষণ ঠান্ডা। আমি তো ক্যাজুয়ালি বেরিয়ে পড়েছিলাম, বাট ঠান্ডা লাগছে। তারপরে হালাত খারাপ হয়ে গেছে। মানে যদিও আমার এই ইয়েটা অনেক মোটা, আর ভেতরে সোয়েটশার্ট আছে, আর এই জ্যাকেটটাও মোটা অভিজিৎ ভালো করছে, সব জ্যাকেট পরে নিয়েছে। বাট আমি শ্রীনগরটাকে ক্যাজুয়ালি নিয়ে নিয়েছিলাম। শ্রীনগরের এই যে লাল চক মার্কেটের সামনে দাঁড়িয়ে এখান থেকেই টুকটাক দেখি কিছু যদি কেনা যায়। এরপরে আমরা শপিং করে 2 হাত ভরে নিয়েছিলাম, যার জন্য আর ভিডিও করতে পারিনি। একদম হোটেল পৌঁছে গেছিলাম। হাত পা সব ধুলাম, এবার যাচ্ছি খেতে। এখানে 9টা বেজে গেল, যাওয়া মানে অনেকটাই রাত্রি। আর আমরা তো প্রপার লাঞ্চ করছিলাম কখনোই, মানে কোনো দিন। তো যাবো এখন খেতে। ব্যাস, এখানে তো গরম লাগবে। অভিজিৎ, তোমার বাজেটে হাতের বেশি তো শপিংয়ে চলে যাচ্ছে। ফটোগুলো দাও। হ্যাঁ, ফটো চাইছে। ফটোগুলো দাও, দেখি একটু কিসের উপরে। এখানে প্রত্যেকটা জিনিসের দাম খুব এক্সপেন্সিভ, যেরকম ন্যাচারাল যে হওয়া উচিত। বাট এখানে যেগুলো তৈরি হয় সেগুলোর দামও মানে প্রচুর বেশি। কি খাবি তুই? হ্যাঁ, এত কিছুর মানে সবজি কম, ভাত আছে, মাশরুম আছে,
বেগুন ভর্তা আছে, চিকেন আছে, আর এটা রাজমা ডাল। ডালটা সব জায়গায় দিচ্ছে। হ্যাঁ, ডাল তোমার ফেভারিট? না, আমি আজকে সবজি দিয়ে খাবো। ডাল খাবে না, কালকে শুধু উপরে দিয়ে গেছিল বলে খেয়েছিল, আমি খেতাম না। মানে ভালো করে না, তুমি খাবো। তুমি তো আজকে চানাও খাবে না বলছিলে, বাট খেয়েছো তো। আর কি অপশন ছিল, রুটিটা কি দিয়ে খেতে? বাট ভালো লেগেছিল না, যেটা ভালো লেগেছিল বাট কি দিয়ে খেতে? আজকে অপশন আছে না। মাশরুম আছে, মাশরুম। অনেকদিন পরে মাশরুম খাচ্ছি বাড়ি থেকে বেরোনোর পরে। আচ্ছা, এখানে স্যালাড আছে, এবার রুটি দিয়ে দেবে। আমার তো মেন রুটি, ভাতও খাই আজকাল আমি। তো চলুন, আজকের ব্লগটা এটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন, টাটা, গুড নাইট।